আমি আজকে তৈরি করে দেখাবো স্প্যানিশ গার্লিক স্যুপ। রান্না শুরুর আগে দেখে নিব এই রান্নার উপকরণগুলি। স্প্যানিশ গার্লিক স্যুপ তৈরি করতে উপকরণ লাগবে: রসুনের কোয়া ভাজা 1 কাপ, বিফ স্টক 1 লিটার, অলিভ অয়েল 2 টেবিল চামচ, জিরার গুঁড়া চা চামচের 4 ভাগের 1 ভাগ, গোলমরিচের গুঁড়া পরিমাণ মতো, জাফরান 1 চিমটি, প্যাপরিকা 1 চা চামচ, পার্সলে পাতা কুচি সামান্য, ছোট পাউরুটির পিস 4টি, ডিম 4টি। বিফ স্টক তৈরি করতে উপকরণ লাগবে: গরুর মাংসের হাড় 2 কেজি, আদা রসুন ও পেঁয়াজ কুচি 1 টেবিল চামচ করে, এলাচ 2টি, দারচিনি 2 ইঞ্চি, তেজপাতা 2টি, লবণ 1 চা চামচ। এতক্ষণ আমরা উপকরণ দেখলাম, এবার দেখব সরাসরি রান্না। স্প্যানিশ গার্লিক স্যুপের জন্য এখানে 2 কেজি মতো গরুর হাড় নিয়েছি। এটা একটু ছোট ছোট এইভাবে টুকরা করে নিতে হবে। এখানে 2 কেজি মতো আছে, কারণ আমি যে স্যুপটা দেখাবো 4 থেকে 6 জন খেতে পারবেন। ও সরাসরি চুলাতেই যাব। এখানে পানি দিতে হবে, বড় হাঁড়িতে 3 লিটার মতো পানি দিতে হবে, মানে বেশ ডুবো পানি দিতে হবে। কারণ এটা অনেক ভালোভাবে সিদ্ধ করতে হবে। অনেক ভালোভাবে। যদি প্রেসারে করে 8টা সিটি দিলে নরম হবে। আর এটা হলো যতক্ষণ না নরম থাকবে অল্প আঁচে বসিয়ে রাখতে হবে। রসুন কুচি 1 টেবিল চামচ, আদা কুচি 1 টেবিল চামচ, পেঁয়াজের কুচি 1 টেবিল চামচ, গরম মশলা, তেজপাতা 2টা, দারচিনি পরিমাণ মতো দিবেন, গোলমরিচের 15-20টার মতো, আর এলাচ হলো 2টা, আর একটু লবণ পরিমাণ মতো দিবেন। এখানে আমি 1 চা চামচ দিচ্ছি। এইভাবে ঢেকে সিদ্ধ করতে হবে, বারবার খুলে নেড়ে দিবেন। এটা কত সময় সিদ্ধ করতে হবে? এটা হলো 7-8টা চুলায় রাখতে হয়, অল্প আছে। স্যুপ তৈরি করার জন্য এখানে 1 টেবিল চামচ মতো আমি অলিভ অয়েল দিচ্ছি। যদি অলিভ অয়েল না থাকে তাহলে কিন্তু সয়াবিন দিয়েও করতে পারেন। এখানে আমি রসুন প্রায় 1 কাপের মতো দিয়ে দিচ্ছি। এটা কি ভাজতে হবে? এটা হলো লাল করে ভাজতে হবে। রসুন ভাজা হয়ে গেছে। রসুন বাদামি করে ভাজা হয়ে গেছে। এখন এটা আমি তুলে নিচ্ছি। এবার কি করবে? এবার এর মধ্যে একটু পাউরুটিটা ভেজে তুলবো স্যুপ দিয়ে খাওয়ার জন্য। পাউরুটি একটু 4 পাশ কেটে, আমি যেহেতু 4 জনের জন্য স্যুপ করছি 4 পিস নিলাম। বেশি হলে বেশি পিস নেবেন, মানে প্রয়োজন বেশি হলে। এখন 1 টেবিল চামচ মতো সয়াবিন তেল দিচ্ছি স্যুপটা তৈরি করার জন্য। 1 টেবিল চামচ প্যাপরিকা দিয়ে দিচ্ছি। সময়ের স্বল্পতার জন্য এখানে আমি বিফ স্টকটা তৈরি করে রেখেছি, এখন আমি দিয়ে দিচ্ছি প্যাপরিকার উপর। ঠিক এইভাবে ছেঁকে দিয়ে দিবেন। এই সিদ্ধ করা হাড় কি কিছু করা যাবে না? না, এটা যদি মনে করো যে কেউ নিহারি করে খেতে চায়, আমাদের দেশে তো পায়া যেটা করে। ঠিক ওইভাবেও খেতে পারবে। ফুটছে, এখন এর মধ্যে গার্লিক ভাজা দিয়ে দিব। গার্লিক যে ভেজে রেখেছি এটা দিয়ে দিচ্ছি। এটা সুন্দর করে ম্যাশ করে দিতে হয়, এই যে এইভাবে, কারণ ভাজার পরে গার্লিকটা তো নরম হয়ে গেছে। এখানে জাফরান দেওয়া হয় যাতে সুগন্ধ হয়। যদি কাছে না থাকে না দিলেও চলে, যদি হাতের কাছে ভালো জাফরান থাকে তাহলে একটু দিয়ে নেবেন। সুগন্ধ, আবার কালারটা হয়। কালার গন্ধ, জাফরান তো খুবই ভালো শরীরের জন্য। টালা জিরার গুঁড়া 1/2 চা চামচ, এটা হলো ফ্লেভারের জন্য। গোলমরিচের গুঁড়া 1 চা চামচ, যেহেতু ঝাল দেওয়া নাই, আমরা একটু ঝাল খেতে পছন্দ করি, 1 চা চামচ দিচ্ছি। আর লবণ তো আগে দেওয়া আছে স্টকের সাথে। চিনি দিচ্ছি 1 চা চামচ, এটা হলো টেস্টের জন্য। এইভাবে সুন্দর করে
মিশিয়ে দিতে হবে। হয়ে গেছে স্যুপ। এখন একটু সাজাবো। স্যুপের উপরে পানি পোচ ডিম দিব, সেজন্য এখানে আমি পানি ফুটতে দিয়েছি, একটা ডিম দিয়ে দিচ্ছি। এক পিস পাউরুটি এভাবে দিয়ে দিতে হবে। তৈরি হয়ে গেল স্প্যানিশ গার্লিক স্যুপ। অপূর্ব সুন্দর রান্না, আমার তো খুবই ভালো লেগেছে। আমার মনে হয় আপনাদেরও ভালো লেগেছে। তাই যদি হয় আপনাদের সুবিধার জন্য রেসিপিটা আরেকবার দেখানো হচ্ছে। প্রথমে বিফ স্টক তৈরি করুন এভাবে। সব উপকরণ একটি বড় হাঁড়িতে নিয়ে 3 লিটার পানি দিয়ে ঢেকে সিদ্ধ করুন অল্প আঁচে। 1 লিটার স্টক হলে নামিয়ে ছেঁকে রাখুন। এবার প্যানে তেল গরম করে রসুন বাদামি করে ভেজে তুলুন। ওই তেলে পাউরুটি বাদামি করে ভেজে তুলুন। একই প্যানে প্যাপরিকা দিয়ে নেড়ে বিফ স্টক ও ভাজা রসুনের কোয়া দিন। রসুন চামচ দিয়ে ভেঙে মিশিয়ে দিন স্যুপের সাথে। জিরার গুঁড়া, গোলমরিচের গুঁড়া, জাফরান দিয়ে নেড়ে দিন। ফুটে উঠলে নামিয়ে স্যুপের বাটিতে স্যুপ ঢেলে প্রতি বাটিতে একটি করে পাউরুটি ভাজা, একটি করে ডিম পানি পোচ ও পার্সলে পাতা কুচি দিয়ে সাজিয়ে পরিবেশন করুন সুস্বাদু স্প্যানিশ গার্লিক স্যুপ।